নমস্কার বন্ধুরা, খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তের আরেকটি গুরুত্বপূর্ণ যে আপডেট পাওয়া যাচ্ছে তাতে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে আগামী দিনগুলোতে। তবে এখনই নয়, আগামী 4 বা 5 দিন পশ্চিমবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির কোনো সম্ভাবনা রয়েছে কিনা কি জানালেন আবহাওয়া দপ্তর। আবারও তাপমাত্রায় একটা পরিবর্তন আসছে। অন্যদিকে 2 দিন ঘন কুয়াশার সতর্কবার্তা রয়েছে। কোন কোন সিস্টেম রয়েছে, কেন কুয়াশা আসবে, কেন আবার ঠান্ডা ফিরতে পারে এবং বৃষ্টির সম্ভাবনা কোন কোন জেলাতে বেশি করে রয়েছে, সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, অবশ্যই আপনাদের কাজে লাগবে, ভালো লাগবে। লাইক করতে ভুলবেন না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এই মুহূর্তে প্রথমেই যে আপডেটটি রয়েছে তাতে আজ থেকে আবার তাপমাত্রার পরিবর্তনের সম্ভাবনা না থাকলেও ব্যাপকভাবে তবে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে 14 ফেব্রুয়ারি তারিখ থেকে। আপাতত যা পূর্বাভাস পাওয়া যাচ্ছে তাতে আজকে তাপমাত্রায় ব্যাপক কোনো চেঞ্জ বা পরিবর্তন হচ্ছে না। অন্যদিকে একটি সাগরে অ্যান্টি সাইক্লোনিক সার্কুলেশন রয়েছে। ভালো করে একটু খেয়াল করে দেখুন, এই যে হাওয়াটা ঘুরছে অর্থাৎ হাওয়ার যে গতি সেটা কিন্তু ঘড়ির কাঁটার দিকে রয়েছে। ঘড়ির কাঁটার দিকের অর্থ হচ্ছে এটাকে বলা হয় অ্যান্টি সাইক্লোনিক সার্কুলেশন বা বিপরীত ঘূর্ণাবর্ত। এই বিপরীত ঘূর্ণাবর্ত থেকে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম থাকে, কিন্তু যেহেতু বিপরীত ঘূর্ণাবর্ত রয়েছে এবং এইভাবে ঘোরার জন্য বাংলার জেলায় জেলায় আবারও জলীয় বাষ্প ঢুকছে। এই জলীয় বাষ্প ঢোকার জন্য মূলত পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে ঘন কুয়াশার সতর্কবার্তা রয়েছে। বিশেষ করে জানা যাচ্ছে বেশ কিছু কিছু জেলার দু এক জায়গায় প্রচণ্ড ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে। কোন কোন জেলাতে বেশি করে থাকবে? বিশেষ করে রয়েছে উত্তর এবং দক্ষিণ 24 পরগনার, সঙ্গে রয়েছে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম রয়েছে, কলকাতা, হাওড়া, হুগলি। এই সমস্ত জেলাগুলোতে প্রচণ্ড ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে। দৃশ্যমানতা অনেকটা কমে যেতে পারে। এটা চলবে আজকে এবং আগামীকাল আরও কিছুটা কমতে পারে। তার পরবর্তী দিনগুলোতে 14 তারিখ থেকে মূলত কুয়াশার সম্ভাবনা অনেকটা কমে যাবে। কিন্তু অন্যান্য জেলাগুলো যেমন রয়েছে নদিয়া, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, এছাড়া রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, এই সমস্ত জেলাগুলোর ক্ষেত্রেও যে আপডেট রয়েছে সেখানেও জানা যাচ্ছে যে কোথাও কোথাও মাঝারি ধরনের কুয়াশা, মূলত হালকা থেকে মাঝারি কুয়াশার একটা সম্ভাবনা রয়েছে। তাহলে এই যে কুয়াশা, এই কুয়াশার মূল কারণ হচ্ছে বিপরীত ঘূর্ণাবর্ত, যেটা সাগরে অর্থাৎ বঙ্গোপসাগরে রয়েছে। দেখতেই পাচ্ছেন এই বিপরীত ঘূর্ণাবর্তটি, যেটা ওয়েদার অফিস বলছেন আগামী 2 দিনের মধ্যে বিপরীত ঘূর্ণাবর্ত যেটা উপকূলের কাছাকাছি জায়গায় রয়েছে এইভাবে, সেটা আস্তে আস্তে একটু দক্ষিণ দিকে নেমে যাবে। এই দক্ষিণ দিকে নেমে যাবার জন্য আবারও উত্তর পশ্চিম হাওয়াটা এই বিপরীত ঘূর্ণাবর্তের জন্য আসতে পারছে না, সেটা আবার আসবে। যার ফলে 14 তারিখ থেকে নতুন করে আবার উত্তর পশ্চিম হাওয়া বেশ কিছুটা আসার জন্য এই বিপরীত ঘূর্ণাবর্তটি আরও দক্ষিণ দিকে সরে যেতে পারে। অর্থাৎ এটা যেটা এই অবস্থানে রয়েছে সেটা একটু নিচের দিকে আসবে, যার ফলে উত্তর পশ্চিম থেকে হাওয়া হু হু করে আবার আসার সম্ভাবনা রয়েছে। এই উত্তর পশ্চিমের হাওয়া আসার জন্য 14 ফেব্রুয়ারি তারিখ থেকে বাংলার জেলায় জেলায় তাপমাত্রার আবার পতন হবে, যার ফলে আবারও একটা ঠান্ডা আসতে পারে। তবে কনকনে ঠান্ডা আসার সময় আর নেই, মোটামুটি একটা ঠান্ডা আসবে, একেবারে গরম আসছে না। উত্তরবঙ্গের জেলাগুলোর যা পূর্বাভাস রয়েছে, আজকে ঘন কুয়াশার পূর্বাভাস রয়েছে। বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, এখানে ঘন কুয়াশা পড়তে পারে। নিচের দিকের যে জেলাগুলো রয়েছে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহতে হালকা মাঝারি কুয়াশা পড়তে পারে। সঙ্গে দার্জিলিং এবং কালিম্পংয়ে বিক্ষিপ্ত কোথাও কোথাও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তাপমাত্রা একই রকম থাকছে, বিশেষ করে আজকে 12 তারিখ এবং আগামীকাল 13 তারিখ। 14 তারিখ থেকে উত্তরবঙ্গের জেলায় জেলায় আবারও তাপমাত্রা কমবে, ঠান্ডা কিছুটা আসছে এবং ঝাড়খণ্ডের ক্ষেত্রেও হালকা মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। সঙ্গে আবার তাপমাত্রার পতন হতে পারে, ঠান্ডা বাড়তে পারে 14 ফেব্রুয়ারি তারিখ থেকে। কুয়াশার যে পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি, বিশেষ করে দক্ষিণ বাংলাদেশের দিকেও প্রচণ্ড কুয়াশা পড়তে পারে। একই কারণ, বিপরীত ঘূর্ণাবর্তের জন্য জলীয় বাষ্প ঢুকবে বা ঢুকছে। তার জন্য খুলনা, বরিশাল, চট্টগ্রাম, কুমিল্লা, ময়মনসিংহ, সিলেট এদিকে ঘন কুয়াশার সম্ভাবনা। তবে উত্তরাঞ্চলগুলো রংপুর, রাজশাহী, মেহেরপুর, বগুড়া, এই সমস্ত জায়গার দিকে মূলত মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলো যেমন আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশও বেশ ঘন কুয়াশা, তবে প্রচণ্ড ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে ত্রিপুরার ক্ষেত্রে। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, বিশেষ করে ত্রিপুরা, মণিপুর, নাগাল্যান্ডে প্রচণ্ড ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে। উত্তর ত্রিপুরা, ঊনকোটি, খোয়াই, ধলাই সহ প্রত্যেকটা জেলার দিকে ঘন কুয়াশার একটা পূর্বাভাস রয়েছে।
তবে তাপমাত্রা আবারও কমার সম্ভাবনা যেটা বলছেন ওয়েদার অফিস, সেটা 14 তারিখ থেকে। দেখতেই পাচ্ছেন 14 তারিখে আবার রংটি একটু হালকা সবুজ হয়ে গেল, এর অর্থ কিছুটা ঠান্ডা ফিরবে, 3 ডিগ্রি মতন তাপমাত্রা কমবে এমনটা আপডেট রয়েছে। অর্থাৎ তাপমাত্রা যেটা কলকাতার দিকে 20 ডিগ্রি সেন্টিগ্রেড পেরিয়ে যাচ্ছিল সেটা 20 ডিগ্রির মধ্যেই থাকবে এমনটা তথ্য রয়েছে 14 তারিখে। দেখতে পাচ্ছেন কলকাতার দিকে 19 ডিগ্রি দেখা যাচ্ছে। অন্যান্য জেলাগুলোর ক্ষেত্রে যা পূর্বাভাস আমরা পাচ্ছি তাতে বর্ধমান জেলা সহ অন্যান্য জেলার দিকে 15 থেকে 16-র মধ্যে আবার তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। সর্বনিম্নটা ঝাড়খণ্ডের ক্ষেত্রেও সেরকম একটা পূর্বাভাস। মোটামুটি একটা ঠান্ডা ভাব আসছে। উত্তরবঙ্গের জেলাগুলোতে ঠান্ডা ভাবের সম্ভাবনা ভালো রকম রয়েছে। বিশেষ করে 15 ডিগ্রির মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা 14 তারিখ থেকে চলে আসছে। শুক্রবার থেকে মালদহ, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর এখানে, সঙ্গে ওপরের জেলাগুলোতে সেরকম পরিস্থিতি। আর উত্তর বাংলাদেশ, বিশেষ করে উত্তর পশ্চিম বাংলাদেশেও আবার একটা ঠান্ডা আসছে। যেমন রয়েছে রংপুর রয়েছে, রাজশাহী রয়েছে, ময়মনসিংহ বিভাগে আবারও বেশ কিছুটা ঠান্ডা ফেরার সম্ভাবনা রয়েছে। আর দক্ষিণাঞ্চলে একটা হালকা ঠান্ডা ভাব থাকে। ত্রিপুরার দিকে তো সেরকম ঠান্ডা ফেরার সম্ভাবনা দেখা যাচ্ছে না এদিকে 14 তারিখের দিকে। আমরা 15 তারিখে দেখে নেব ত্রিপুরার দিকে এবং দক্ষিণ বাংলাদেশের দিকে মূলত 15 তারিখ থেকে তাপমাত্রার পতন হবে, যার ফলে ঠান্ডাটা 15 তারিখে আসছে। এবার আপনাদের জানাবো বৃষ্টির কোনো সম্ভাবনা রয়েছে কিনা। বৃষ্টি তো আসছে, সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব। যদিও আবহাওয়া দপ্তর জানিয়েছেন আলিপুর ওয়েদার অফিস আগামী 5 দিন কোথাও কোনো বৃষ্টি হবে না। তাই আজ থেকে আগামী 5 দিন যে বৃষ্টির পূর্বাভাস সেটা উত্তরবঙ্গের জেলাগুলোতে দার্জিলিং, কালিম্পংয়ে হালকা হতে পারে, সঙ্গে অরুণাচল প্রদেশের দিকে মাঝারি ধরনের বৃষ্টি হবে। আসাম, মেঘালয় হালকা হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তাই আগামী 5 দিন বিশেষ করে 12, 13, 14, 15, 16 সেরকম বৃষ্টি নেই। দক্ষিণ বাংলাদেশের কোনো কোনো জায়গায় খুব হালকা হতে পারে। ত্রিপুরার দিকে দু এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে, এমনটাই তথ্য মূলত আমরা পাচ্ছি। এবং বাংলাদেশের দিকে যা পূর্বাভাস রয়েছে, দক্ষিণ বাংলাদেশ এবং ত্রিপুরার দিকে হালকা হালকা বৃষ্টির একটা সম্ভাবনা কিন্তু দেখতে পাচ্ছি আমরা। সেটা 13, 14 তারিখে একটা সম্ভাবনা দেখা যাচ্ছে স্যাটেলাইট চিত্র থেকে। তবে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে আপাতত 14 তারিখেও আমরা কোনো বৃষ্টি দেখতে পাচ্ছি না। যদিও আপনাদের দেখিয়েছি যে 19-20 তারিখে বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়, সেটাই আপনাদের দেখাবো। মূলত 12 থেকে 13 তারিখের মধ্যে ত্রিপুরা, দক্ষিণ বাংলাদেশ এছাড়া উত্তর পূর্ব ভারতের আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশের কোনো কোনো জায়গা হালকা বৃষ্টি, আর পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারের কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টির একটা সম্ভাবনা বা পূর্বাভাস রয়েছে। আমরা 16 তারিখ পর্যন্ত এই মুহূর্তে পৌঁছে গেছি, তাতে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ, ঝাড়খণ্ডে কোনোরূপ বৃষ্টি দেখতে পেলাম না। আমরা 17 তারিখে দুপুরের দিকে প্রবেশ করেছি, তাতেও কোনো বৃষ্টি নেই। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলায় জেলায় দেখতে পাচ্ছেন, এবং ঝাড়খণ্ডের দিকেও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডেও কোনো বৃষ্টি আপাতত দেখা গেল না 17 তারিখ পর্যন্ত। আমরা 18 তারিখের দিকে ঢুকেছি এবং 19 তারিখের দিকে আস্তে আস্তে আমরা প্রবেশ করেছি। 19 তারিখে আবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সেটা আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, সঙ্গে দক্ষিণ বাংলাদেশ, উত্তর পূর্ব বাংলাদেশ, সিলেট, ময়মনসিংহ এছাড়া খুলনা, বরিশাল, চট্টগ্রামের দিকে বৃষ্টির সম্ভাবনা দেখতে পেলাম আমরা। 20 তারিখের দিকে আমরা প্রবেশ করেছি। 20 ফেব্রুয়ারি তারিখে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে। বিশেষ করে রয়েছে উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি এছাড়া পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে 20 ফেব্রুয়ারি তারিখে। তাই 20 তারিখে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে বৃষ্টি আসার একটা সম্ভাবনা রয়েছে, এবং 20 তারিখের পর 21 তারিখে বৃষ্টি আসবে কিনা সেটাও আপনাদের দেখাবো। 21 তারিখের যা পূর্বাভাস আমরা পাচ্ছি তাতে 21 তারিখও দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এবং বৃষ্টি বেশ ভালো রকম দেখতে পাওয়া যাচ্ছে। বিশেষ করে মেদিনীপুর জেলা এবং উড়িষ্যার দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই পূর্ব পশ্চিম মেদিনীপুর এখানে কোথাও কোথাও হালকা থেকে 2-1 পশলা হালকা মাঝারি, এবং সারা দক্ষিণবঙ্গ জুড়ে হালকা হালকা কোথাও কোথাও বৃষ্টি হতে পারে। বিরাট বৃষ্টি কিন্তু এখনই দেখা যাচ্ছে না, বাংলাদেশ জুড়েও হালকা হালকা বৃষ্টি হতে পারে। এছাড়া আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে বৃষ্টি হতে পারে। দক্ষিণ ঝাড়খণ্ডের কোনো কোনো জায়গায় বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে জামশেদপুর এলাকার দিকে। এই পর্যন্ত এখনো আপডেট, তাই এটা আপনারা জেনে রাখুন যে 20 তারিখের দিকে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে বৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে। 20, 21 এবং 22 তারিখেও আসার একটা সম্ভাবনা। তবে আবহাওয়া দপ্তর এখনো দেননি আপডেট, তারা 5 দিন মতন জানিয়েছেন, তাই আগামী 5 দিন সেরকম বৃষ্টি নেই আপাতত যা পূর্বাভাস আমরা পাচ্ছি। এই ভিডিও আপনাদের ভালো লাগবে, পরবর্তী দিনগুলোতে আপডেট কোথায় কেমন আসে জানতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।